আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আমি রয়েছে আমাদের রেড ভেলভেট ড্রাগন বাগানে। দর্শক, আজকে 16 তারিখ মে মাসের 2025 সাল। তো আপনাদেরকে একটু দেখাবো যে দেখুন যে আমাদের বড় যে দ্বিতীয় ধরনের যে ফুলগুলো ফ্লাশ হয়েছিল তাপমাত্রা এবং খরার অত্যাধিক খরার প্রবণতার কারণে, অতিরিক্ত খরা এবং তাপদাহের কারণে সেই ফুলগুলো অধিকাংশই ঝরে গেছে। 100টার মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো 7টা 8টা এরকম আছে, আরগুলো ঝরে গেছে। তার মানে 90 থেকে 93% ড্রপ হয়ে গেছে। এই যে দেখুন তার প্রমাণ। এই যে গাছে এখনও ঝুলে আছে আর নিচে দেখুন পড়ে আছে। আর 2-1টা সেট হয়েছে, সেটা এই যে দেখতে পাচ্ছেন এরকম, যে এরকম যেগুলো ভিতরে ছিল তাপমাত্রা একটু কম পড়েছে, এগুলো কিছু আপনার সেট হয়েছে মনের। আর এই যে দেখুন সব পড়ে আছে পাটপাটানি হয়ে। তো তারপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার দিবেন, তিনি নিয়েছেন, আবার দিবেন, টেনশনের কোনো কারণ নাই। আর প্রথম যে বড় ধরনের চালান সেগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ সেগুলো ভালো আছে, সেগুলোর ক্ষতি হয়নি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। তো দর্শক, তাপমাত্রা এবং বৈরী আবহাওয়া হলে সেখানে কিছু করার থাকে না, করা সম্ভব না। অনেকে শেড দিয়ে এটা প্রতিহতের কথা বলেছে। শেড দিলে কিছুটা ত্রাণ রক্ষা পাওয়া যাবে গাছের এবং ফুল ফলে, তারপরেও ঝরবে, কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি ঝরবে। তো আসলে আবহাওয়া এরকম ভালো মন্দ সব রকম আবহাওয়াই কিন্তু কৃষিতে থাকবে, এবং সেটা বিবেচনা নিয়েই কিন্তু আমাদের কৃষিকাজটা চালিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে হতাশ হওয়ার সুযোগটা নাই, হতাশ হয়েও কোনো লাভ নাই। তো দর্শক, যাদের এই যে এই ফুলটা বেশি আছে, তাদের জন্য অনেক ভালো খবর। আমার বাগানে এই ফুলটা বেশি নাই, কারণ আগেকার 2টা ধরনের ভালো থাকার কারণে ওই ফুলটা নাই, দেখতে পাচ্ছেন। তো যাদের আছে তাদের জন্য ভালো খবর এই জন্যই যে এখন সামনে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে, এবং একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশেই। পাশাপাশি আকাশ এরকম মেঘমুক্ত আকাশই বেশি থাকবে আগামী 2 সপ্তাহ। তো সেই ক্ষেত্রে এই ফুলগুলো যাদের বেশি আছে তাদের কিন্তু ফল সেট হওয়ার পর ড্রপ হবে না, ড্রপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, মানে ড্রপ হবে না বললে চলে, বিচ্ছিন্নভাবে 2-1টা ড্রপ হবে, আর কিন্তু ড্রপ হবে না। তো তাদের জন্য অবশ্য ভালো দিক। তো দর্শক, আমরা এখানে রাসায়নিক সারের শক ডোজটা দিয়ে দিছি। গতকালকে আমরা যে ম্যাগনেসিয়াম সালফেট এবং দস্তা সেটাও আমরা দিয়ে দিছি। আর আগেকার যে রাসায়নিক অন্যান্য সারের ডোজ সেটা আপনাদেরকে জানিয়েছি আমার পূর্বের ভিডিওতে। তো মোটামুটি রাসায়নিক সারের মাল্টিডোজটা আমাদের এখানে কমপ্লিট, এবং জৈব সারটাও দিয়ে দিছি, পানি সেচও দিয়ে দিছি। এখন আমাদের যেটা কাজ, এই 2 নালের মাঝখানে যে আগাছাগুলো একটু বেশি আছে, আমরা চেষ্টা করবো আজকে আবহাওয়াটা একটু ভালো থাকলে আগাছানাশক দিয়ে দেওয়ার। এটাই মোটামুটি আমাদের প্ল্যান আছে আজকে। তো দেখা যাক কী অবস্থা হয়। দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।